এই ছেলেটি আজকে প্রথম গ্রাম থেকে এসেছে। শহরের সুন্দরী মেয়েকে দেখে তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। সে মেয়েটার দিকে এগোতেই নিবে, একটি লোক এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। তার হাতের কফিটা পড়ে যায় মেয়েটার শরীরে। মেয়েটা তো ভীষণ রেগে যায়। তার বান্ধবী এসে মেয়েটাকে সামলাতে শুরু করে। চারপাশের মানুষজন ছেলেটার উপর দোষারোপ করতে থাকে। তখনই পুলিশ এসে জানায় এটা একটি নর্মাল ঘটনা। দুজনকে সরি বলে নাও। ছেলেটা সরি বলতে নিলে মেয়েটা দাবি করে তার পোশাকের টাকা। জানা যায় তার পোশাকের দাম হচ্ছে 28,000 ইউয়ান। ছেলেটা তার ব্যাগ চেক করে দেখে শুধুমাত্র 2,000 ইউয়ান আছে। তখনই মেয়েটার বান্ধবী বলে তোমাকে টাকা দিতেই হবে, তুমি আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজে লেগে পড়ো। ছেলেটাও রাজি হয়ে যায়। পরের দিন চলে যায় সিকিউরিটি গার্ডের কাজের জন্য। দুইজন সিকিউরিটি অলরেডি উপস্থিত ছিল। ছেলেটা তাদের সাথে পরিচয় হয়, কিন্তু তারা দুজন ভীষণই ভাব নিচ্ছিল। ছেলেটার উপর হাত তুলতে আসলে ছেলেটা তাদের দুইজনকে একদম আলু ভর্তা করে দেয়। আরেকজন আসে নিজেকে পরিচয় করাতে। ছেলেটা তার হাত ধরে এমনভাবে মোচড় দেয়, ছেলেটা তো একদম কুপোকাত। এইভাবেই ছেলেটা নিয়মিত ডিউটি করছিল। মেয়েটা হঠাৎ একদিন আইডি কার্ড আনতে ভুলে যায়। ছেলেটাও তাকে বাগে পেয়ে যায়। ছেলেটা জানে কর্মী হোক বা মালিক সবাইকে আইডি কার্ড ইউজ করতে হবে। মেয়েটা তো ভীষণ রাগান্বিত হয় যে কাকে চাকরিতে রাখলো। তখনই তার বান্ধবী জানায় সে তো ঠিক কাজই করছে। তখনই শোনা যায় বাইরে চিল্লামিল্লির আওয়াজ। ছেলেটা তার সিকিউরিটি গার্ডদের নিয়ে বাইরে চলে যায়। দেখা যায় শহরে বিখ্যাত গুন্ডার ছেলে উপস্থিত হয়েছে মেয়েটাকে প্রপোজ করার জন্য। সে ভীষণ ভাব নিতে শুরু করে। ছেলেটা তো তাকে একদম উল্টে পাল্টে গিলে আলু ভর্তা করে দেয়, আর বলে আর কোনোদিন যদি এই মুখো হয়েছিস তাহলে তোকে একদম চাটনি বানিয়ে দেবো। আর মেয়েটাও ফিদা হয়ে যায়।